আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম এয়ারপোর্টে, আমার যে লাগেজটা ছিল ওটা আমাকে বোয়াতে হয়নি। যে গেটে দাঁড়িয়ে যে মিলিটারি যে পুলিশটা দাঁড়িয়ে টিকিট চেক করছে, সে বলছে হুজুর আমি আপনার ভক্ত, আমার ব্যাগটা নিয়ে গিয়ে যেখানে আমি বোর্ডিং পাস করাবো, বলে ইয়ে হামারা আদমি জলদি কর দিজিয়ে, উইন্ডোর সিট দিয়ে দিজিয়ে। সে বলে কই আমাকে সিট দেওয়া করালো। একজন আমাকে কফি এনে খাওয়ালে, এয়ারপোর্টেই কাজ করে। কেন না? আমাদের কাছে সম্পদ আছে না টাকা আছে। আল্লাহর কসম, নবীজির পোশাক, নবীজির আখলাক, আমরা নবীজির সুন্নতে আছি। দুনিয়া আমাদের পেছনে ছুটতে শুরু করেছে, আমরা দুনিয়ার পেছনে নয়। ওই জন্য বলা হচ্ছে মুসলমান তো 1400 সাল পিছে চলা যা, দুনিয়া তেরে পিছে ভাগনে लगेगी। আজকে বড় কষ্ট লাগে যে মানুষটা পৃথিবীতে কারো কাছে শিক্ষা গ্রহণ করলো না। আল্লাহর হাবিব পৃথিবীতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন। আজকে গোটা পৃথিবীর শিক্ষিতরা নবীর পেছনে, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর শিক্ষিতরা নবীর পেছনে আপনার সিজদায় পড়ে যে আপনি মানুষই চিনতে পারলেন না। আপনি টাকা চিনেছেন, সম্পদ চিনেছেন, দুনিয়া চিনতে পেরেছেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে পড়ে আছেন। যেদিনে আপনি মারা যাবেন, আপনার পৃথিবীর ধোঁকাটা কেটে যাবে। দুনিয়া থেকে যেদিন আপনি বিদায় নেবেন, ওই জন্য আমার ভাই, বেঈমান কাফেররা আপনাকে পাপ করাচ্ছে, নাম পাল্টি দিয়েছে পাপে, পাপের নাম পাল্টিয়েছে। আপনারা মনে করেন বর্তমানে পতিতালয়ে জিনা হয়, পতিতালয়ের থেকেও বড় পতিতালয় খোলা হয়েছে। সেগুলোর নাম হচ্ছে বর্তমানে পার্কগুলো, যেখানে অবাধে আমাদের ছেলে মেয়েরা জিনা করছে। অথচ কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই বাংলাদেশের যার নাম করলাম আসিফ হুজুর, আবরারুল হক আসিফ তার নাম, সে কি বলছে জানে? তুমি যদি কোনো মেয়েকে ভালো লাগে, তাকে সঙ্গে সঙ্গে প্রপোজ করো, আমি তোমাকে ভালোবাসি। শরীয়তে এই ভাষাটাই হারাম ভাষা। বলে রাস্তায় কোনো মেয়েকে পছন্দ হলো, সেটাই তোমার জন্য পারফেক্ট। আমি উত্তর দিয়েছি, বাজারে যদি তোমার মা যায় আর তোমার মাকে যদি আমার পছন্দ হয়, তা আমার সাথে বিয়ে দিবি? মানেটা এটাই দাঁড়াচ্ছে তো, তোমার যাকে পছন্দ যাবে সেই তোমার জন্য পারফেক্ট। ইসলামী শরীয়ত নারীদিকে পর্দার কথা বলা হয়েছে, এত ডেঞ্জার বলা হয়েছে, আপনি অবাক হবেন। বর্তমানে আমাদের মায়েরা বাজারে যেতে পারে, বাজারে ঘুরতে পারে। আপনার স্ত্রী, আপনার বিটি বাজারে ঘুরছে, রাস্তায় ঘুরছে, ঘুরতে পারে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে আর আমার এই কথাটা কেটে দেয়, আমি জীবনে আর বক্তব্য দেব না যে মেয়েরা বাজারে অবাধে ঘুরতে পাবে, কোনো অসুবিধা নাই। বোরকা পরে হলেও বাজারে যেতে পাবে না, তোমার জানা নাই শরীয়ত। তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, তোমার যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত তুমি ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে তুমি পর্দার সহিত যেতে পাবে। নিকটতম আত্মীয়, দূর সম্পর্কে নয়, নিকটতম আত্মীয় বলা হয়েছে হাদিসে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে তুমি হজ করতে যেতে পাবে, যার সঙ্গে তোমার বিয়ে হারাম আছে, যার সঙ্গে বিয়ে হারাম, যার সঙ্গে বিয়ে জায়েজ আছে, তার সঙ্গে হজ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একটা নারীর বিয়ে তার ফুফুইতো ভাইয়ের সঙ্গে জায়েজ আছে না নাই? আছে। একটা মেয়ের বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে জায়েজ আছে, জায়েজ হবে না, যাওয়া হারাম। চাচার সঙ্গে বিয়ে হারাম, চাচার সঙ্গে যেতে পারে। ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, মায়ের পেটের ভাই যেতে পারে, জায়েজ আছে। শরীয়তকে আপনি মনে করেছেন আমার ঘরের জায়গির না, মন চাই জিন্দেগির নাম শরীয়ত নয়, রব চাই জিন্দেগির নাম হচ্ছে শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের মনে করেছেন, নিজের মতো করে চলবেন না। যে মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেপর্দা ভাবে, আপনার জানা আছে ইসলাম নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে শরীয়তে। আর এই বেঈমান কাফেররা তারা নাম করেছে মডেলিং এর যুগ, আর মেয়েদিকে রাস্তায় তুলে দিয়ে আমরা বার করে দিয়েছি।
রাস্তায় আপনি বলছেন গর্ব করে আমি একজন মুমিন ব্যক্তি, আমি একজন মুসলমান। মসজিদে ফজরের নামাজটা পড়লেন, সকালবেলায় উঠে আপনি নিউ টাউন যাবেন বউকে নিয়ে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আপনার শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসেছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। জোহরের সময় নামাজ পড়ে বলবে আমি মুমিন, তোমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তুমি চিন্তা ভাবনা করবে রাতের বেলায় বাড়িতে গিয়ে যে আমরা কোন পথ অবলম্বন করছি। আল্লাহর কসম পেরুবার রাস্তা খুঁজে পাবে না, তোমার বিবি পাবে না, তোমার সন্তান পাবে না, তুমি পাবে। আর যারা মনে করছে যে না আমি তো তাহাজ্জুদ গুজার, আমার সন্তানকে আমার বিবিকে এদিকে জান্নাতে পাঠিয়ে দেবো, হযরতে নূহ নবী অনুরোধ করেছে, আমি বিনীত অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তারা বললে আমরা বিশ্বাস না করলে তোমার আল্লাহ কি করবে? বলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তোমার আল্লাহ কি আযাব দেবে? বলে আমার আল্লাহ তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে, কঠিন বন্যা দিবে। তারা বললে নূহ নবীর ছেলে কেনান বলছে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে। এরপরে আল্লাহ বললেন হে আমার নূহ তুমি তোমার নৌকায় চেপে যাও, যারা তোমার উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে, জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষীকে নিয়ে নাও। আল্লাহ কি হবে? আমার আযাবের জন্য ইন্তজার করতে হবে। কোরআনে আছে ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী বলো আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, দ্বিপ্রহরে কিংবা রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে। আল্লাহ মুষলধারার বৃষ্টি শুরু করলেন। নূহ নবীর জামানায় পৃথিবীর সবথেকে বড় বন্যা ঘটেছে নূহ নবীর জামানায়। আজকের তারিখ পর্যন্ত এত বড় বন্যা ঘটেনি। গোটা পৃথিবীটা আল্লাহ ডুবালেন। riwayate আছে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিলেন, সমস্ত কিছু ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার সন্তান কমরা যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী যখন চোখে দেখলেন আমার সন্তান মারা যাচ্ছে, নূহ নবী আল্লাহর কাছে অনুরোধ করলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ আমার ওরসজাত পুত্র তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন লামিনাল খাসিরিন, হাত নামাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। যে আমাকে চ্যালেঞ্জ করেছে, যে আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, অহংকার করেছে, তার লেগে তুমি আমার কাছে আবেদন করো না। সন্তানের জন্য দোয়া করতে গেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে দোয়াকে, নূহ নবীর দোয়া। এরপর আপনি ভেবে দেখুন আপনার দোয়া কি করে কবুল হবে। দুজন নবীর বিবি জাহান্নামী, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। এটা কি আপনার চোখে ঠেকেনি? আপনি কি মৌলবীর বয়ান শুনেননি? আজকে শুনে যান যদি না শুনে থাকেন। দুজন নবী, নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। লাকির টানা হয়ে গেছে, নবী হওয়ার পরেও তারা নিজের বিবিদিকে পার করাতে পারবে না। এটা কোরআন, রিহাই নেই। দুজন নবীর বিবি, নূহ নবী আর লূত নবীর বিবি জাহান্নামে যাবে। হে আমার মায়েরা বোনেরা, আজকে আমি আপনাদের কাছে জলসা করতে এসেছি। আমার আগের বক্তা বয়ান করেছে, আমি করছি। ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের সঙ্গে আমার দুটো সম্পর্ক, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে শরীয়তি। সামাজিক সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা, আমি বক্তা আপনারা শ্রোতা। আর শরীয়তের সম্পর্ক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্ক কিন্তু সমাজের সবথেকে বেশি সম্পর্ক হচ্ছে কার? একজন স্বামী আর স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, মা আর বিটির সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, বন্ধু আর বন্ধুর সম্পর্ক হচ্ছে ওয়াদার সম্পর্ক, ভাই আর বোনের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। কোরআন খুলেন, এরা কে কতটা কার কাজে আসবে।
তারপরে হুজুরের কথা ভাববেন। আগে রক্তের সম্পর্কের মানুষগুলোকে কতটা কাজে আসবে। কোরআনে আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। ভাই বলবে, বোন ছিল না। বোন বলবে, ভাই ছিল না। বন্ধু বলবে, বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন। এরপরে হুজুর, আমি ইয়াসিন, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, টাকা দিয়ে ভালো মাছ খাওয়ালেন, দেশি মুরগি খাওয়ালেন। এরপর আমি আপনার লেগে ভাববো না, আগে আমার সন্তানের লেগে ভাববো। বাবা ভেবে দেখুন, আমাকে ভালোবাসেন বলে আমি আপনার লেগে দোয়া করে আপনাকে জান্নাতে দেবো, অথচ কিয়ামতের দিনে বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না। আমি তাহলে আমার নিজের বাদ দিয়ে তোমাকে কি করে চিনবো? চিন্তাধারা নিবে, ভাবনা চিন্তা করবে। কিয়ামতের দিনে বহু লোক আটকিয়ে যাবে। এটা তো দুটো নবী শোনালাম, তৃতীয় নম্বরটা শুনেলেন। ফেসবুকে পোস্ট করছে আর পোস্ট করে বলছে, বাবরি মসজিদ চলে গেল আমাদের, আমরা চিরজীবন ভুলবো না। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। এর থেকে দুঃখর কি আছে? এর থেকে বেদনার কি আছে? যারা মনে মনে ভাবছেন শুনেলেন, আরো ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা যুগ আসবে, দিন আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন মুসল্লি হবে? নবীজি কি বললেন জানেন? শুনে নাও, সেই মুসল্লিগুলো হবে ওই রকম মুসল্লি, ওই মুসল্লি হবে সেই মুসল্লিগুলো যে মুসল্লিরা সুদ খাবে আর নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে। ইমানদার সেই যুগে আর কেউ থাকবে না। সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনাদেরকে যেটা শোনাচ্ছিলাম আমি প্রথম দিকে, যে জানোয়ার আর ইনসানের পার্থক্য শুনেলেন। এমন একটা যুগ আসবে, নবীজি বললেন, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সমাজে হারাম আওলাদ গুলো প্রমোট হবে আর ওরাই স্থান পাবে। আল্লাহর নবীর হাদিস, এমন একটা যুগ আসবে, শিক্ষিতরা জ্ঞানীরা চুপচাপ বসে থাকবে, অশিক্ষিত মূর্খ বর্বর যাদের আখলাক চরিত্র খারাপ হবে তারাই হবে সমাজের নেতা এবং তারাই মানুষের বিচার ব্যবস্থা করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, বড় আলামত একটা। তাহলে ভেবে দেখুন, একজন নেতাই বলেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি, তিনি পার্লামেন্টে বলেছেন, আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, তিনি পার্লামেন্টে মুসলমানের জন্য বলেছে বলে আমি কথাটা বলছি, যে মুসলমান अपने बीवियों को तलाक देते हैं और औरत के ऊपर बड़ा जुल्म करते हैं। ওই জন্য আমি তালাকের বিল আনছি। মুসলমানরা বিবিকে তালাক দেয়, দিয়ে জুলুম করে। আমার ভাই, বড় কষ্টের বিষয়। তিনি বললেন, हमारा दिल में दर्द होता है मुसलमान बेटियों के लिए, माँ बहनों के लिए। ये बड़ी दुख की बात है देश के प्रधानमंत्री के लिए, जो हमारे बीबी के लिए सोच रहे हैं, उनका खुद का बीबी को उन्होंने अधिकार नहीं दिया। कदर बुझते पारे, उन्होंने अपने बीबी को अधिकार नहीं दिया। जो अपने बीबी को अधिकार नहीं देते, नहीं देता, वो हमारे बीबी के बारे में सोच के क्या करेगा? कदर बुझते पारे, बड़ कष्टेर विषय। তিনি নিজের বিবিকে অধিকার দেয়নি, তিনি আমার বিবিকে নিয়ে ভাবছেন। সেই লোকটা কি করে সাচ্চা লোক হতে পারে? সেই লোকটা কি করে দামি লোক হতে পারে? আমার জানা নাই। দেশের প্রধানমন্ত্রী আপনারা বানিয়েছেন ভোট দিয়ে, দাবি লোক। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু গায়ে মেখে নেব না, তার উত্তর আমাদের কাছে আছে।
বড় কষ্ট লাগে। বিবির অধিকার যদি জানতে হয়, আল্লাহর কসম পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে ইসলামের কাছে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর অধিকারটা শুনেলেন, তোমরা তোমাদের বিবিকে ঢেকে রাখো। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, তোমরা তোমাদের বিবিকে ঢেকে রাখো। হে নারী, পর্দা করে নাও, তোমরা জীবনে ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দুঃখ লাগে, আমি যে দেশে বাস করছি, আমি ভারতের একজন নাগরিক, সেই হিসাবে দুঃখ লাগে একজন মুসলমান মা, একজন মুসলমান বোন, একজন বিটি, সে যদি স্কুলে যায়, কলেজে যায় বোরকা পরে, তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে কেস লড়তে হয়। আর বড় দুঃখ লাগে আমাদের দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, যতগুলো হায়দ্রাবাদ এয়ারপোর্ট, বড় বড় এয়ারপোর্ট আছে, সেখানে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে কিছু নারী, তাদেরকে কেস লড়তে হয় না ন্যাংটো ঘুরলে। তাইলে তুমি বলো, তুমি নারীকে ইজ্জত করো না, ইসলাম ইজ্জত করে। আমরা চাই নারীকে ঢেকে দাও, নারীর শরীর ঢাকো, আর তোমরা চাইছো নারীর শরীর খুলে দাও। আজকে আমাদের কিছু হারামখোর জন্ম নিয়েছে, তারা বলছে এই মৌলবীরা কি জানে, এরা মডেলিং এর যুগে নাই, এখন মডেলিং, মেয়েরা ছোট পোশাক পরবে, এটা মডেলিং এর যুগ। শুনেলেন, গায়ে নিবেন না, আমি কারো পরোয়া করে কথা বলছি না। যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং, তাইলে শুনেলেন আপনার এই গ্রামে সব থেকে বড় মডেলিংটার নাম হচ্ছে কুত্তা, যে কাপড়ই পরে না। কথাটা বুঝতে পারেন? সব থেকে দামি মডেলিং হচ্ছে ওই কুকুরটা, যে তো কাপড়ই পরে না। তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য নাই। পোশাক সে পরে, আল্লাহ যাকে শালীনতা দিয়েছে, আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে, যার মধ্যে ইজ্জত আছে। প্রত্যেকটা নবী 4টা সুন্নত, সমস্ত নবীদের সুন্নত হচ্ছে 4টা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর মেশওয়াক করা, এটা সমস্ত নবীদের সুন্নত। 2 নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, খুশবু ব্যবহার করা প্রত্যেকটা নবীর সুন্নত। 3 নম্বর হায়া শরম করা, হায়া শরম, লজ্জা শরম। খারাপ জিনিস থেকে লজ্জা করো, নোংরা জিনিস থেকে লজ্জা করো, মাথাটা নামিয়ে নাও। আর 5 নম্বরটা হচ্ছে উপযুক্ত বয়সে সন্তানদের বিবাহ দেওয়া। উপযুক্ত বয়স হলেই বিবাহ দিয়ে দাও। এই 4টা সুন্নত প্রত্যেকটা নবীর সুন্নত। যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, এই 4টা সুন্নত সকলের সুন্নত। তার মধ্যে মারাত্মক হচ্ছে হায়া আর শরম, লজ্জা আর শরম, এটা মারাত্মক। একটা নারী নোংরা পোশাক পরে যাচ্ছে, তওবা ইস্তেগফার পরে চেহারাটা ফিরিয়ে তার কাছ থেকে লজ্জা করো, নিজেকে লজ্জা করো, লজ্জা বোধ করো। আমি একবার হায়দ্রাবাদ এয়ারপোর্টে বসেছিলাম, আমার ফ্লাইট ছিল দুর্গাপুর পর্যন্ত। তো কোনো রাশিয়ান কিংবা অস্ট্রেলিয়ান মেয়ে হবে, কি বুঝলেন, নোংরা পোশাক পরে আছে, আমাকে টিকিটটা দেখাতে আসছে, গেট নম্বর। আমি তার দিকে না তাকিয়ে বললাম নট, ছেড়ে যাবে। সে আবার অন্য কারো কাছে গেল। কেন? তার পোশাক দেখে আমি লজ্জায় মাথা নামিয়ে তাকে সরিয়ে দিলাম। এটা আখলাক। আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে যে হুজুরদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দেখুন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, কিছু হুজুর বেরিয়েছে, তারা প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে, সমাজকে জিনা করার সালা দিচ্ছে। একটা ছেলের নাম দেখলাম, হুজুর সেজেছে, আবরারুল হক আসিফ, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বক্তব্য দেয়, দেখতে ভালো লাগলো বলে মেকআপ করে স্টেজে বসে। আমি আল্লাহর কৃপায় আমার মাদ্রাসা থেকে ক্লাস করে যে পোশাক পরে বেরিয়েছি, যে লুঙ্গি জামা পরে, সেটা পরেই আমি স্টেজে এলাম, খালি উজু করে চলে এলাম। কেন? ইসলামের সাজসজ্জার প্রয়োজন নাই। যারা নামাজি হবে, দিনদার হবে, যারা পরেজগার হবে, আল্লাহর কুদরত থেকে তাদের মধ্যে নুরানিয়াত দান করবে। সাজগোজের প্রয়োজন নাই। আপনারা মনে করেন যে আমি শুধু 24 পরগনা বলে থাকি না, আমার 11 তারিখে মুম্বাই ফ্লাইট আছে, আমি আমার দুর্গাপুর থেকে ফ্লাইট ধরব, লুঙ্গি পরে সফর, আমি অল ইন্ডিয়া লুঙ্গি পরে সফর করব।
অল ইন্ডিয়া। আমার একজন বন্ধু বলছে হুজুর পায়জামা পরে না, বললাম তুই যেটা পরে আছিস প্যান্টটার দাম কত? বললে হুজুর 500 টাকা। আমি আমার লুঙ্গির দাম 1500 টাকা, বাংলাদেশের লুঙ্গি। তোর গোটা শরীরের কাপড়ের থেকে দাম বেশি আমার লুঙ্গি। বড় কষ্ট লাগে মানুষ পোশাক দেখে। আমার যারা বাপের বয়সে আছে ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ গেছে মানুষ তো অভাবে ছেঁড়া কাপড় পরতো আমাদের দাদিরা, ঠিক কিনা কথা বলেন? তারপরও তাদের শরীর কেউ দেখতে পাইনি। আর এখনকার যুবকরা হারামখোররা, এরা স্বভাবে ছেঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর বেলেটে করে ফাচ্ছে। মা বলছে ফাটছি কেন? বলে তুই বুঝবি না, নিয়ে যাই। কোন হারামখোর ফিল্মে নেচেছে, ও ছিঁড়া প্যান্ট পরবে বেলেটে করে ফেড়ে, জাং বেরিয়ে আছে, হুঁটো বেরিয়ে আছে। তোমার জানা আছে তুমি কত বড় পাপ করছো, কত পাপে লিপ্ত হচ্ছ? কষ্টটা লাগে কি? এরা বলে আমাদের বাপদাদু দিকেই, আপনারা যারা আমার আছেন চাচার বয়সী, ভাইয়ের বয়সী, আমাদেরকে বলে এরা মডেলিং এর যুগ নয়, এরা আগেকার যুগের মানুষ। এইসব মানুষকে বলবে আগেকার যুগের মানুষ। শোনো, আমি বলিনি। ভারতের একজন ফিল্মের আর্টিস্ট ইসলামের একটা কোন কনফারেন্সে গেছে, অনেক মুসলিম যুবক বসে আছে। তো একটা যুবক তাকে প্রশ্ন করছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, ফিল্মের আর্টিস্ট। তাকে প্রশ্ন করছে कि आज तो दुनिया के लोग, पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहे हैं। এখন লোক দুনিয়ার পেছনে ছুটছে না ছুটেনি বাবা? ছুটছে। তিনি উত্তর দিলেন, ए मेरे मुसलमान भाई, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलो सुभान अल्लाह। मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। তুমি নবীজির আখলাক আর চরিত্রে চলে যাও, নবীজির আখলাক ধরে নাও, নবীজির সুন্নতটা ধরে নাও, আল্লাহর কসম দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। আমরা চাই না। আমি তো বর্তমানে কোথাও ভয়ে নামতে পারি না বাজারে। কেন? যেখানে নামি লোক ছুটে আসে। আমি আমার বর্ধমান থেকে বেরিয়ে এসে শক্তিগড় বলে একটা জায়গা আছে, সেখানে ল্যাংচা ফ্যাংচা বিখ্যাত। আমি একটা দোকানে দাঁড়িয়ে বরাবর চা খাই, ল্যাংচা কুঠি। ওটা আমাদের মুসলিমদের দোকান এবং সব থেকে ভালো দোকান। তার ল্যাংচাও ভালো, তার সব কিছুই ভালো। আমার সঙ্গে পরিচিত আছে, আমি তাদের কাছে চা খাই, লস্যি খাই। তো ওখানে দাঁড়ালে, প্রত্যেক দিন যদি দাঁড়াই আমি জলসা করতে আসার সময়, তো কিছু লোক আমার সঙ্গে ফটো তুলতে আসে। ওই জন্য গাড়ি থেকে বেরোই না, গাড়ি ভেতরে বসে কোনো জায়গায় খাই। বলুন, আমাদের না টাকা আছে না পয়সা আছে, না আমাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ চালিয়ে নিচ্ছে ইজ্জতের সঙ্গে। বাস দুনিয়া আমাদের পেছনে, আমরা চলছি রাসূলের আখলাকে। যারা মনে করছেন এই পোশাকটার কি মূল্য, তারা এয়ারপোর্টে গিয়ে আমাদের পেছনে গিয়ে দেখ করো। স্বামী বাইরে আছে, তোমার মা যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পাবে। আপনি শরীয়তটাকে নিজের ঘরের জায়গির মনে করেছেন। আপনার ফুফু মারা গেছে, অনুমতি ছাড়া যেতে পাবেন না। আমাদের মায়েদের একটা রোগ খারাপ, যেই মরুক বাপের গ্রামে ও ঠিক যাবি। ঠিক বললাম না? ও স্বামীর হুকুম মানবে না, তোর কথা কে মানে? তোকে মানবো না। ও চলে গেল গাড়িতে। তুমি কি করে জান্নাত যাবে? তুমি কি করে জান্নাতের আশা করো? হাদিস শুনালাম, দূর সম্পর্কে আত্মীয় মারা গেলে যাওয়া যাবে না। আচ্ছা বলুন, আমরা বেটা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে কেঁদে ঘুরে এলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা গিয়ে, আমরা গিয়ে জানাজার নামাজ পড়বো, আমরা গিয়ে দোয়া দেবো, আমরা গিয়ে মাটি দেবো, ঠিক কি না? তো নেকি বেশি পাবে না পাবে না? নেকি বেশি পাবে। তুমি বলে দাও তোমার বেটাকে, সম্পর্কে তোর মামি হয়, জানাজার নামাজটা পড়ে আসবি, দোয়া করে আসবি, আর তোর মামার সঙ্গে দেখা করে আসবি যে মামা পর্দার খিলাফি হবে বলে মা আসেনি, আমাকে পাঠিয়েছে। পর্দার খিলাফি হবে বলে। আমাদের খুব নিকটতম আত্মীয় মারা গেলে, আমি আমার ফ্যামিলির কথা বলছি, খুব নিকটতম আত্মীয় মারা গেলে গাড়ি করে রাত্রেতেই আমাদের পরিবারের মেয়েরা যায়, রাত্রি দেখে ফিরে আসে। দিনে যাওয়ার কোনো সুযোগ নাই।
আর দিনের বেলায় মরে গেলে যাবার কোনো সুযোগ নাই। দূর সম্পর্কে আত্মীয় হলে আমরা যাই, জানাজা পড়ে আসি। কোনোদিন সুযোগ হলে গাড়ি করে গিয়ে তিনাদের দুঃখে দুঃখ মিলিয়ে আসে। আমার মা যায়, বিবিরা যায়, যে আল্লাহ জান্নাতি করুক, চলে গেছে, আমরা পর্দার খিলাফি হবে বলে, তারাও জানে পর্দার খিলাফি হবে বলে আসে। আপনি আমার বর্তমানে এসে জিজ্ঞেস করুন, আমার গ্রামে, আমার গলসি থানায় জিজ্ঞেস করুন, রাইস মিলের মালিক আছে, কত কোটিপতি আছে, কারুর বাপের হিম্মত নেই। এসে খালি বলে দেয় আমাদিকে বাপ বেটাকে যে হুজুর আপনাদের বৌদিকে নিয়ে যাবেন প্যান্ডেলে খাবে, জুতোর বাড়ি খাবে আমার বাবার কাছে আর আমার কাছে। হিম্মত নেই যে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন আপনার বিবিদিকে। আজ পর্যন্ত আমি আমার জন্মের পর থেকে, যেদিন থেকে জ্ঞান হয়েছে, দেখেছি আমার মা জীবনে কোনো প্যান্ডেলে খেতে যায় না। আমাদের পরিবারের মেয়েরা প্যান্ডেলে খেতে যায় না। আজকে একটা প্যান্ডেলে, নারী পুরুষ বিবাহে একটা প্যান্ডেলে বসে খাচ্ছে, আর মায়েরা এমন পোশাক পরে আসে শয়তানু লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা ওই জায়গায় লাগে। বিয়েতে 100-200 করে বরযাত্রী নিয়ে যাচ্ছে। শরীয়ত জানো তুমি, আমাদের সমাজে বিয়ে হচ্ছে, বিয়েতে 100টা কাজের মধ্যে 95টা হারাম কাজ হচ্ছে, নবীজির সুন্নতের খেলাফ কাজ। বলার কেউ নাই সমাজ, বললেই সেই অপরাধী। আজকে আমি কেন সাহস করে বলে যাচ্ছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে, ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। তোমাকে এই বক্তব্য জুম্মায় কে দিতে বলেছে আমরা বুঝেলু, কিন্তু আমার ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এই বাইন চলবে না, গাড়ি রেডি আছে, নামবো, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে নিলে। আমাকে দাওয়াত দিলে এইগুলোই শুনতে হবে, আমি যেগুলো বলবো। কেন? এটা শরীয়তের বাইরে নয়। আপনার এলাকার ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে নিকাহ, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে যখন এই নিকাহটা প্যান্ডেলে চলে গেল, যত রকমের হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলবে। ওই ইসলামিক কালচার রং মুসলমান খেলছে কিসে? বিয়েতে। লগ্ন মুসলমান ধরছে বিয়েতে। বরযাত্রী মুসলমানের আছে। কোথা থেকে পেলে? যদি বলেন হুজুর সুন্নত তরিকা কি, 7 থেকে 10 জন নিয়ে যাবে তুমি বিয়ে করতে। কজন বললাম? 7 থেকে 10 জন। তোমার ওয়াকাত আল্লাহ যেটা দিয়েছে, তুমি অলিমাতে খানা করো, তোমার বিবির ঘরের লোক, তোমার পরিবারের লোক সব এক জায়গায়। অলিমা করা সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের ঘরে অলিমা হবে, যেটাকে আমরা বউ ভাত বলি। এই অলিমা করা সুন্নত, কিন্তু মেয়ের বাপের বাড়িতে 10 জন, 500 জন, 200 জন, 100 জন নিয়ে গিয়ে মেয়ের বাপকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, শরীয়ত নয়, সুন্নত নয়। সুন্নত তরিকা 7 জনের বেশি নিয়ে যেও না। সবাই নিয়ত করুন, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন নামাজ ফজর থেকে কেউ কাজা করব না। জোরে বলুন তো ইনশাআল্লাহ। যুবকদিকে, যুবতীদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ তোমরা জীবনে ছাড়ো না। কে কখন মারা যাব, চলে যাব, আল্লাহ ছাড়া কেউ জানে না। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। বলো স্পেনের ভেতরে মুসলমান সচেতন, এই আপনাদের মাদ্রাসা মসজিদ আছে, এর কদর করুন, এর কদর করুন। আপনি শুধুমাত্র রোজার মাসে নামাজ পড়ছেন, জুম্মার দিনে একদিন যাচ্ছেন, এটাই তো কষ্টের। আমি একটা জলসায় বলেছি, বাবরি মসজিদ ভেঙে গেছে, মুসলমানদের ছেলেরা ফেসবুকে কাঁদছে, ফেসবুকে কান্না দেখাচ্ছে।